Assalamu alaikum. Welcome to Motors Club. Motors Club is a vehicle repair shop and we provide one of the finest vehicle repair services in বাংলাদেশ। সো আজকে আমরা যে গাড়িটা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি সেটা হলো একটা BMW 525i E60। সো এই গাড়িটার ফার্স্টের কালারটা ছিল হোয়াইট কালার। এটা আমার খুব ক্লোজ এক ছোট ভাইয়ের গাড়ি। আমাদের এখানে রিসেন্টলি একটা টাইপার মডিফিকেশন হয়েছে, মানে এক্সটেরিয়র মডিফিকেশন হয়েছিল। সো তখনও আমাদের এই কালার কম্বিনেশন দেখে ওর কাছে মনে হয়েছে যে ওর গাড়িটা একটু কালার করার প্রয়োজন, তা ও একটু ইন্সপায়ার্ড হয়েছে। দেন আমাদের সাথেও যোগাযোগ করে যে ভাই আমার গাড়িটা কালার করতে চাচ্ছি। ওর গাড়ির কালার ছিল বেসিক হোয়াইট বা প্লেন হোয়াইট যেটাকে বলেন। তো ওর জন্য আমরা ফার্স্টের দিকে গ্লেশিয়ার হোয়াইট, অ্যালপাইন হোয়াইট এগুলো মোটামুটি রেডি করেছিলাম। ওরও প্রেফারেন্স ছিল এগুলো। সো আমরা ওর গাড়ির জন্য এমন একটা কালার বের করি যেটা কিনা বাংলাদেশে কোনো E60 BMW-তেই করা হয়নি। নট জাস্ট E60, কোনো BMW-তে আপনি এখন এই কালারটা বাংলাদেশে দেখবেন না। সো আমরা ওর গাড়ির জন্য ওকে সাজেস্ট করি সনিক হোয়াইট। সো ওকে আমরা এই কালারটা দেখাই, দেখানোর পরে ওর যত ডিসিশন ছিল সব ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা এই কালারটা নিয়ে কাজ করা শুরু করি। সো এই কালারটা করতে অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল, আর এই কালারটা মানে কাইন্ড অফ পার্ল দিয়েই ভরা। আপনি যদি রেশিওর হিসেব করেন তাহলে এটাতে পেইন্টের তুলনায় পার্লের অ্যামাউন্ট অনেক বেশি। বাট এই পার্লের অ্যামাউন্টের জন্য কিন্তু গাড়ির কালার চেঞ্জ হয় না। আপনি যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবেন তখন গাড়ির কালারটা চেঞ্জ হবে। সো যাই হোক, চলেন কিভাবে আমরা কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। সো প্রথমে আমরা গাড়ির পুরোনো কালারটা নিয়ে কাজ করা শুরু করি। এটাকে আমরা তুলে ফেলি। তুলে ফেলার পরে আমরা এই গাড়ির যেই বেজ নিয়ে কাজ করা শুরু করি। সো এই গাড়িটা পেইন্ট করার সময় আমাদের 10টা স্টেপের মতো ফলো করতে হয়। 10টা স্টেপের ভিতরে 6টা স্টেপে ছিল এই গাড়ির যে আমরা পেইন্টের জন্য, ফাইনাল পেইন্টের জন্য যে রেডি করব এটা। প্রথমে আমরা এই গাড়িতে যেটাকে আমরা মানে বাংলা ভাষায় বলে থাকি আস্তর পুটিং, স্টিল আস্তর যেটাকে বলা হয়, ওইটা দিয়ে আমরা কাজ শুরু করি। এরপরে আমরা ফাইবার পুটিং নিয়ে কাজ করা শুরু করি। এরপরে আমরা এটার উপরে আবার হার্ডেনার পুটিং যেটা আছে ওইটাকে অ্যাপ্লাই করি। এরপরে আমরা এটাতে আবার প্রাইমার অ্যাপ্লাই করি। সো এই প্রসেসটা আমি আপনাকে খুব শর্ট করে বলছি, কারণ এই প্রত্যেকটা কাজের পরেই কিন্তু এগুলোকে আবার কাটার ব্যাপার আছে, বা এটাকে স্যান্ডিং বলি আমরা। এই স্যান্ডিং এর একটা ব্যাপার আছে, না হলে এটা শুকাতে হবে, স্যান্ডিং এর ব্যাপার আছে, না হলে পেইন্টটা ফুলে যাওয়ার চান্সেস থাকে, কিংবা পেইন্টের যেই কিংবা সারফেস যেটা আছে এটা খুব ভালো থাকে না, নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। সো এই জিনিসগুলো ওভারকাম করার জন্য আমাদের খুব লম্বা একটা সময় পর্যন্ত এই কাজটা করতে হয়েছে। এই গাড়িটার কাজ কমপ্লিট করতে আমাদের প্রায় 1 মাসের মতো সময় লেগেছে। এখনো টুকটাক অল্প কিছু বাকি আছে। গাড়িটা যেহেতু আজকে ডেলিভারি করা হবে সে কাজই চলমান রয়েছে। আমরা এই যে প্রিপারেশনের কথা বললাম, এরপরে আরো 4টা ধাপে আমরা গাড়ির পেইন্টিংটা স্টার্ট করি। সো পেইন্টে আসার পরে আমরা এটাকে পার্ল হোয়াইট যেটা আছে বা মুক্তা পার্ল বলে, মানে অ্যাকচুয়াল পার্ল যেটা, সেটাকে আমরা অ্যাপ্লাই করি। এই পার্ল অ্যাপ্লাই করার পরে আমরা এটাতে আবার জিরেলিক পার্ল যেটা আছে, আমরা এটাতে ব্লু কালারটা ইউজ করেছি, যেটা কিনা ওই সনিক হোয়াইটের অ্যাকচুয়াল শেডটা এই ব্লু কালার পার্লটা থেকে আসে। এরপরে আমরা এটাতে ল্যাকার অ্যাপ্লাই করেছি। এতগুলো কাজ বললাম, এই কাজগুলো আমি হয়তো আপনাকে একটা ছোট একটা ভিডিওতে বলে দিচ্ছি, বাট এই কাজগুলো কমপ্লিট করতে আমাদের প্রায় 1 মাসের মতো সময় লেগেছে। একটা গাড়ির পেইন্টের আউটকাম ভালো আনতে হলে অবশ্যই খুব সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করতে হয়। তাড়াহুড়া করলে, অতিরিক্ত তাড়াহুড়ার ফলে গাড়ির পেইন্ট নষ্ট হতে পারে। সো ফাইনালি পলিশ করার আগে এটা রাফ যে কাটার ব্যাপারগুলো আছে, রাফ কেটে তারপরে আমরা এটা পলিশের জন্য রেডি করে ফেলি। অ্যান্ড পলিশ করে তারপরে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এখানে অলমোস্ট রেডি। আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি গাড়ির কিছু সিনেম্যাটিক ভিডিওস দিয়ে। আপনারা বিরলগুলো দেখতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।